নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে রান্নাঘরে কিন্তু সিরিয়াস কিছু হচ্ছে না, কারণ আজকে বানাচ্ছি সবার প্রিয় মাটার পনির গ্রেভি। পনির এত নরম যে দাঁত বলবে আমি প্রস্তুত খাবার জন্য। আর মটর ছোট হলেও কিন্তু অ্যাটিটিউড একদম ফুল। আর মটর পনির আজকে সিরিয়াস মুডে নেই। এতটাই সুন্দর গ্রেভিটা বানানো হয়েছে যে আপনার দেখলে খেতে ইচ্ছে করবে। রুটি, পরোটা, নান যার সাথে আপনার মন যাবে তার সাথে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম। তো আমি দেখাচ্ছি কেমন করে আজকে বানিয়েছি মাটার পনির গ্রেভি। চলুন, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি প্রথমে একটা বাটিতে জল চাপিয়ে জলটা ফুটতে দিয়েছি এবং এর সঙ্গে যে পনিরের গ্রেভিটা বানাবো তার সঙ্গে যে মশলাটা দেবো সেটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দেখুন একটা বড় পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন নিয়েছি 5-6 কোয়ার মতন, শুকনো লঙ্কা নিয়েছি 2টো, কাঁচা লঙ্কা নিয়েছি একটা। এটা আমি মিনিট 5-এর মতন খুব হাই আছে ফুটতে দেব। এরকম যখন ফুটবে আমি চামচে করে নেড়ে দেবো যাতে টমেটোর পুরো পার্টসটা সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে দেখুন বন্ধুরা, আমি পনির নিয়েছি, পনিরটাকেও ঢেলে নিলাম একটা পাত্রে। আর নিয়েছি মটর, আর নিয়েছি ধনেপাতা। তো এখানে আমি এগুলো সব ধনেপাতাটা ওই জলটার সঙ্গে সেদ্ধ করতে দেবো, যেহেতু আগে দিইনি, একদম গলে যাবে। তার জন্য যখন ওগুলো প্রায় প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি কিন্তু এটা দিয়েছি ধনেপাতাটা। এরপর আমি গ্রেভিটা বানানোর জন্য আমার এই মশলাটা রেডি করব। এবার আমি তার জন্য এটা আমি গরম জল থেকে এই মশলাগুলো সব তুলে নেব, উপকরণগুলো। আপনাদের যদি পনির বেশি থাকে তো বেশি পেঁয়াজ দেবেন, টমেটো দেবেন, এই মাপটা আপনারা নিজেরা একটু আপনাদের মতন করে নেবেন। তো আমি এগুলো সব গরম জল থেকে ছেঁকে ছেঁকে তুলে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রাখলাম। এরপর আমি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সি বাউল নিয়েছি এবং এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে একটা খুব মিহি পেস্ট করে নেব। আপনারা এটাকে তেলে হালকা ফ্রাই করেও করতে পারেন। আমি এর সঙ্গে কিন্তু 1 চামচের মতন চাল মগজ আর কাজুও সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপর এরকম দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। আর এই দেখুন পনিরগুলো আমার পিস করাই ছিল প্যাকেটের মধ্যে। তো এরপর আমি একটা কড়াই চাপিয়ে নেব। কড়াই চাপানোর পর সাদা তেল দিয়েছি, আপনারা ঘিও করতে পারেন, এবং একটু 1/2 চামচের মতন জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটার মতন আছে। তা আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব ভালো করে। বন্ধুরা, পনির তো সব রকমেরই ভালো লাগে না। পনির হচ্ছে এমন একটা ডিশ যে সবার সাথে খুব ভালো চলে। আমার যখন পেঁয়াজ কুচিটা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে তখন আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করলাম। এবার এই পেস্টটা আমি এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে পেঁয়াজ কুচির সঙ্গে মিশিয়ে নেব। যখন দেখব ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সমস্ত ঘরোয়া মশলাগুলো আমি এখানে অ্যাড করব। যেমন নুন দিলাম আন্দাজ করে, হলুদ, লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের জিরে গুঁড়ো অ্যাড করিনি। আর এই লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য, যেহেতু আমি অলরেডি আগে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই বেশি ঝাল হয়ে যাবে, তার জন্য শুধু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে আপনাদের পছন্দ মতন লঙ্কা অ্যাড করে নেবেন। আমার এখানে সমস্ত ঘরোয়া মশলাগুলোর সাথে আমি ওই পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবং দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর একটা কালার ছাড়তে শুরু করেছে না? তেল থেকে মশলাগুলো যখন ছাড়তে শুরু করেছে কালারটাও অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে যে মটরশুঁটিগুলো আছে সেগুলো আমি সব দিয়ে দিলাম। এরপর আমি ওই মটরের সাথে খুব ভালোভাবে গ্রেভিটাকে নেড়ে নেব, যাতে মটরের সাথে একদম গ্রেভিটা খুব ভালোভাবে মিশে যায়। আপনারা বাড়িতে একবার অবশ্যই খুব ইজি প্রসেসে ট্রাই করে দেখবেন। এরপর আমি এখানে ওই বাটিতে যে মশলার বাটি করে রেখেছিলাম সেটাতে আমি 1 বাটি মাপে জল দিলাম। আমি কিন্তু এখানে বেশি জল অ্যাড করিনি। গ্রেভিটা একটু এরকম রাখবো, যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে তার জন্য আমি একটু অ্যাড করেছি। আমি কিন্তু এখানে পনির ফ্রাই করিনি, আমি পনিরটা এখানেই দিয়ে দিলাম। আপনাদের যদি ইচ্ছে হয় তো পনির আপনারা একটু হালকা তেলে ফ্রাই করে দিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছে। এরপর দেখুন বন্ধুরা, আমার পনির মশলা রেডি হয়ে গেছে। একটু 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে দেব এবং ওপর থেকে আমি একটু স্বাদটা ভালো করার জন্য চিনি অ্যাড করেছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়েছি পনির মশলা। এটা দিলে পনিরের টেস্টটা আরও খুব ভালো হয়ে যায় এবং খেতেও যেরকম ভালো লাগে, এর
আর দেখতেও সেরকম ভালো লাগছে। দেখুন বন্ধুরা, ওটা দেওয়ার পর কেমন একটু কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এরপর আমি আরো 5 মিনিট ফুটিয়ে দেব এবং আমার রেডি হয়ে গেল মটর পনির মশলা। আপনারা এবার এটাকে রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, নানের সঙ্গে, যার সাথে আপনার মন খেতে পারেন। আমি একটা বাউলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ওপরে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দেখে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার পনির কেমন হয়েছে। তো ব্যাস, রুটি আর সালাদের সাথে রেডি হয়ে গেছে আমার মটর পনির মশলা। আমার তো খুব খুব খিদে পেয়ে গেছিল এটা রান্না করতে করতে, তার জন্য আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি আর আপনাদেরকেও দেখাই পনিরটা কিরকম। দেখুন নরম, আর গ্রেভিটাও খুব ভালো হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো